নামাজ ইমামের উপর ইক্তেদা করা হয় মুসল্লিদের পক্ষ থেকে। কিন্তু মোনাজাত এটি পার্সোনালি করাটাই বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম হালিশহর চট্টগ্রামের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি ইসলামের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন ৫ ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের দোয়া কবুল হয়। তবে দোয়ার পূর্বে আরও কিছু বিভিন্ন আমল রয়েছে। সাধারণত ৫ ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা জায়েজ, কিন্তু বিভিন্ন জিকির, কোরআন তিলাওয়াত ইত্যাদির পরে একাকী মোনাজাত করা এটা হলো সুন্নাহ। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের আজকের অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মানাহিল টিভি কর্তৃপক্ষকে এবং ডক্টর মুফতি হুমায়ুন কবির স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন রাখার জন্য। ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে কি, কি আমল, এ বিষয়ে যদি আমরা তিরমিজি শরীফ সহ সিয়াসিত্তা কিতাবগুলো রিসার্চ করি, তাহলে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহে ফাতেমি আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে ৩ বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার তাসবিহে ফাতেমি আদায় করা, এটিও সুন্নত। তারপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটিও পাঠ করা সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটিও পাঠ করা সুন্নত। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে এই জোহরের পরে, আসরের পরে, এশারের পরে, আর ফজরের পরে, মাগরিবের পরে ৩ বার করে পাঠ করা সুন্নত। তারপরে একবার আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, জান্নাতে যাওয়ার জন্য তার সাথে একমাত্র বাধা মৃত্যু। মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে। তো এই আমলগুলো ছাড়া আরও কিছু আমল আছে, সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ২ টি আমলের কথা না বললে নয়। বাদে ফজর আর বাদে মাগরিব, এই ২ ফরজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার যদি তেলাওয়াত করা হয়, ৭ বার ৭ বার ১৪ বার ২ ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আর সূরা হাশরের শেষ ৩ টে আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু শেষ পর্যন্ত এই ফজরের পর মাগরিবের পর যদি তেলাওয়াত করা হয়, এটিরও অনেক সওয়াব, অনেক ফায়দা আছে। আর একটি আমল আছে, ফজরের পরে সূরা ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করা যায়, জোহরের পরে সূরাতুল ফাতাহ, মতান্তরে সূরাতুর রহমান, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া, এশারের পরে নিয়মিত সূরাতুল মুলুক যদি তেলাওয়াত করা যায়, তাহলে মুস্তাহাবি আমল হিসেবে সওয়াব অনেক আছে। তো ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলগুলা আমরা করার চেষ্টা করব। এই মুফতি ডক্টর হুমায়ুন কবির কালভী সাহেব বলেছেন, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াও আছে। আবার উত্তম হচ্ছে এই আলাদা, আলাদা করে দোয়া করা। যেহেতু এটি ইমামের উপর ইক্তেদা নয়, নামাজ ইমামের উপর ইক্তেদা করা হয় মুসল্লিদের পক্ষ থেকে। কিন্তু মোনাজাত এটি পার্সোনালি করাটাই বেস্ট। তো এই মোনাজাতের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে। যখন মোনাজাত করব তখন সিনা বরাবর ২ টো হাত তোলা। এটার মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়ী, তাওয়াজু। হাত হাতের আঙ্গুলগুলো নরমাল করে রাখা, টাইট করে না রাখা, এটিও মোনাজাতের আদব। তারপরে ২ হাতের মাঝখানে একটু ফাঁক রাখা, ০.৫ ইঞ্চি বা ১ ইঞ্চি সমান ফাঁক রাখা, এটিও মোনাজাতের একটি আদব। কোনো দোয়া যদি সম্ভব হয় ৩ বার করে আল্লাহর কাছে চাওয়াটা মুস্তাহাব। না পারলে, সময় না হলে ১ বার করে চাওয়া যায়। আর মোনাজাতের আগে বা মোনাজাতের মধ্যে বা মোনাজাতের পরে হলেও
দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ ছাড়া যদি মোনাজাত করা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনাস সামাই ওয়াল আরদি, এই মোনাজাত আসমান এবং জমিনের মাঝখানে লটকান অবস্থায় থাকে। মোনাজাত যদি পড়া হয় তাহলে মোনাজাতের উসিলায় আল্লাহ তাআলা মোনাজাত কবুল করেন। মাতৃভাষায়ও মোনাজাত করা যায়, কোনো সমস্যা নাই। তো মোনাজাত সুন্নত তরিকায় করা এটি অবশ্যই আমাদের প্রয়োজন। এবং সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে উপরে করে হাত তুলেছিলেন, এটিও আছে। তবে অধিকাংশ হাদিসে পাওয়া যায় ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে হোক বা অন্যান্য সময় হোক, এই সিনা বরাবর ২ টা হাত তুলে মোনাজাত করলে এটার মধ্যে বেশি নম্রতা, ভদ্রতা, বিনয়ী পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি। তিনি আমাদের সামনে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন এবং মোনাজাতের আদব নিয়ে তিনি আলোচনা করেছেন। তাই আমরা সাধারণত বলে থাকি, আলিমগণ বলে থাকেন, নামাজের কেবলা হলো কাবা শরীফ আর মোনাজাতের কেবলা হলো আসমান শরীফ। অর্থাৎ আসমানের দিকে হাতের তালু করে সেখান থেকে চাওয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক এবং তোমাদের যে সমস্ত বিষয় অঙ্গীকার দেওয়া হয়েছে সেগুলি আসমানে রয়েছে। সেই জন্য মোনাজাতের সময় হাতের তালু আসমানের দিকে করা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।